সভাপতি স্টেজে আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল পুরাণকারী মুরব্বী সমাজ স্নেহের কচিকাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় অভিজ্ঞ হাসিমারা চাকুরিয়া উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিরের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসে কোরআন এবং হাদিসের কথা বলা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিরের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষেরা সবাই একটু মহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তারসারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন কারীম সূরা নাবা থেকে দুটি আয়াত, কোরআন কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত
ব্যক্তিকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে আপনাদের সামনে খুব স্বল্প সময়ে একটি বিষয়ের উপরে কিছু বলব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও দোস্ত, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ওই বিষয়টির নাম হল জাহান্নাম। আজকে মন চাইছিল যে কোরআন সম্পর্কে বক্তব্য রাখা, কেন যে ছাত্রগুলোর দিকে তাকিয়ে মন চাই যে কোরআন সম্পর্কে বলি, কিন্তু চাকুলিয়া ওই থানার পাশে যে মাদ্রাসা, ওই মাদ্রাসাতে একবার কোরআন সম্পর্কে আমি বক্তব্য রেখে গেছি। তাই আজকে আর কোরআন সম্পর্কে বলব না, শুধুমাত্র জাহান্নাম এর উপরে কিছু তত্ত্ব সহকারে বলার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, যত যাচ্ছে কোরআন হাদিসের আলোচনা মনে হচ্ছে ততই বাড়ছে। জলসার জুলুস দিন বাড়তেই আছে, কিন্তু এত কোরআন হাদিস আলোচনা হয়, মানুষেরা শুনে, কিন্তু মানুষেরা ততটা মানে না বা মানার চেষ্টাও করে না। আমি ঠিক বলছি না? আলোচনা অনেক হচ্ছে কোরআন হাদিসে, কিন্তু কয়েকজন মানছে। আজকের মানুষেরা মানতে চায় না, কিন্তু কেন মানে না? মানতে চায় না কেন? অনেক কারণ। তার মধ্যে একটি কারণ হল যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয়, জাহান্নাম বলে ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষের ইবাদতে মনোযোগী আসবে না, ইবাদত করে ভালো লাগবে না। এখন মানুষের ভিতরে যদি জাহান্নামের ভয় চলে আসে, ওই লোককে বারবার বলা লাগবে না যে তুমি মসজিদে চলো। তার ভয় তাকে মসজিদে বলবে যে আমি যদি নামাজ না পড়ি, আমি যদি গুনাহ করি, আমাকে কায়ামতের জাহান্নাম দিতে হবে। এর জন্য মানুষ, তুমি তোমার জন্য জাহান্নামের ভয়, আল্লাহর ভয় তোমার দিকে নিয়ে এসো। তোমার সমস্ত পাপের রাস্তা, সব রকম পাপের সিলসিলা তোমার বন্ধ হবে। এই জন্য আপনাদের সামনে যতটি কথা বলবো শুধুমাত্র জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম সম্পর্কে বলবো। আল্লাহ যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,